দাঁড়িয়ে নোংরাভাবে ভিডিও করতে নিচ্ছিল রাশিয়ান গার্ল মনিকা কবির, কিন্তু তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক মধ্যবয়সী লোক তাকে নিয়ে বাজে মন্তব্য করে ফেলে, কারণ তার পোশাক আশাক অতটা পছন্দ হয়নি তার। সেই সাথে এতগুলো মানুষের সামনে ওই মেয়েটি বাজেভাবে ভিডিও বানাচ্ছিল, কিন্তু ওই লোকটার কথা সহ্য করতে পারে না মনিকা। সে এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে ওই লোকের ওপর একের পর এক আঘাত করতে থাকে। লোকটা হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু তারপরেও মনিকা তার উপর চড়াও হতে থাকে। অসহায় লোকটি কিচ্ছু বলে না। সে হয়তো মনে মনে শুধু একটাই কথা ভাবছিল, কি পাপ করে ফেলেছিলাম যে এই মেয়েকে নিয়ে কথা বললাম। আজকে গরিব বলে রাস্তায় আমার মতো মানুষকে এভাবে বেজ্জতি করলো, ছোট বড় কিছুই খেয়াল করলো না। জানিয়ে রাখি, মনিকা কবির মূলত রাশিয়ান জনপ্রিয় মডেল এবং ইনফ্লুয়েন্সার। তার মা একজন বাংলাদেশি এবং বাবা একজন রাশিয়ান। সে রাশিয়াতেই জন্মগ্রহণ করেছিল, তবে তার মায়ের কথা মতোই সে বাংলাদেশে এসেছিল বাংলাদেশের মানুষকে বোঝবার জন্য। এখানে এসে নাকি তার বাংলাদেশের মানুষ এতটাই ভালো লেগে গিয়েছে যে বিভিন্ন ইন্টারভিউতে সে বলছে বাংলাদেশি কাউকে নাকি সে বিয়েও করতে চলেছে। শুধু তাই নয়, মূলত এই মেয়েটি ভাইরাল হয়েছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে শাড়ি পরা কিংবা গোসল করার মাধ্যমে। শুধু তাই নয়, জানলে অবাক হয়ে যাবেন এই মেয়েটি বাংলাদেশে এসে কিভাবে ভাইরাল হয়েছে। বাংলাদেশে আসার পরপরই সে রাস্তার মধ্যে জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরতো, এমনকি কখনো কখনো গোসল করার ভিডিও বানাতো, আর এসব করেই সে ভাইরাল। সম্প্রতি এই ভিডিওটিতেও সে একই কাণ্ড ঘটাতে চলেছিল। ভাইরাল হওয়া, কন্টেন্ট ক্রিয়েট করা এসবই তার একমাত্র কাজ। তাই তো অনেকেই মজা করে বলে রাশিয়ায় মডেল হয়ে কোনো ভাত পায় নাই, পাত্তা পায় নাই বলে বাংলাদেশে আসছে। সে যাই হোক ভিউয়ার্স, এই যে মনিকা কবির লোকটির সাথে এমন একটা আচরণ করলো, আসলেই কি লোকটা এটার প্রাপ্য? সে বাজে ড্রেস পরে রাস্তায় নোংরা কাজ করবে আর কেউ তাকে কিছু বলতেও পারবে না, আর কিছু বললেও সে এরকম ভাবে চড়াও হবে। বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।